জ্বলিতেছে তরি, তুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল? আছে কার হিম্মত? কে আছো জন? হও অগন, হাজিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পথ। বিনোদ? হ্যাঁ মাস্টারমশাই, আমি সেই আপনার ক্লাসে বিনোদ গিয়েছি, যেটা আপনি বিবি ব্যাড বয়, দিদি ব্যাড বয় বলে রাখছেন। তাই আমি আজ আমার জামাইবাবুর অত্যাচারের বিরুদ্ধে আপনার হয়ে কথা বলবো। তুমি আমার ফ্যামিলির অন্য কোনো কথা বলতে পারো না। চিৎকার করিস না শোনেন, বরং তো শরীরে যদি এতটুকু লাজ লজ্জা বলে কিছু থাকে, তাহলে এই মানুষটা পায়ে হাত দিয়ে একটা প্রণাম কর। শুনছো শুনছো, তোমার খালা মানুষ কথা শুনছো? আমি শুনে আর কি করবো? তোর মা মারা যাওয়ার সময় আমার হাত ধরে বলেছিল, ওগো আমার এই ছোট্ট ভাইটাকে আমার বাড়িতে একটু জায়গা দিই। আর তোর মায়ের কথা মতো আমি এই বাড়িতে ওকে জায়গা দিয়েছি। এই সময় দেখছি বিভীষণ হতে হবে তো তোমার মতো বিকাশ হতে হবে জামাইবাবু, যারা কিনা রক্তের সম্পর্ক ছিন্ন করে চক্ষু লজ্জার পোশাক খুলে ফেলে ছেঁড়া গামছা গায়ে দিয়ে লোভ আর লাভের ভাঙা বাকি হাতে নিয়ে ভোগ আর সুখের দরজায় ভিখিরির মতো লাগিয়ে দাঁড়িয়ে থাকে। আপনি নিশ্চিন্তে ঘরে যান মাস্টারমশাই, আমি এখানে থাকতে আপনাকে কেউ ঘরে কারাবন্ধ করে রাখতে পারবে না। তোমাকে দেখে আমার একটা আশা দেখতে পাচ্ছি, আমার ক্লাস নেব, তোমাদের মতো নতুন নতুন ছাত্রছাত্রী আমার সেই গরম গরম প্রিয় ছাড়া তোমার পাথরে যাচ্ছে তারা সেই আগুনের কালির আলো, সেই হাসবে লোকের হাসবে দাদি অবশ্যই অন্তরাতে এই সুরে আগুন তারা অরুণ করে কিরণ তারা অরুণ চমন কিরণ আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম, আমি উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত নিয়ম কানুন বন্ধন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভাড়া তৈরি করি ভরা ডোবে, আমি টর্নেডো, আমি ভীম ভাসমান বিনোদ বিহারী bad boy. আমি মাত্র 1 মিনিটে এই মালটাকে দেবদাস করে একেবারে ঘরে পাঠিয়ে দিলাম। বিনোদ, বিনোদ বিহারী নাম বিবি bad boy. মাথায় একটা লাঠি মেরে বিছানা ফেলে রাখবে। এইসব কাজের জন্য তুই কিন্তু আমাদের কাছ থেকে মাইনে পা। আমি মাইনে পাই চুরি করার জন্য, মাথা মারানো কান্না মারানোর জন্য, ওই মাস্টার মশাইকে লাঠি মারার মতো পরম পুণ্যের কাজটা আপনার জন্য ভালোভাবে চিন্তা করতে পারেন। আপনি তুই কি বলছিস? রেজাল্টটা খাবেন না বাবু, Bad boy. Biনোদ is a very bad boy. তুমি কার মুখে আমার কথা বলে শয়তান? মালিককে আপনার অনেক কাজ লাগবে। হ্যাঁ, আমার কথা তো আমার সই যা করে মন্দিরটা মানে তারা জমিটা মন্দিরের নামে করে দিয়েছিল। আমেরিকা রাষ্ট্রের সঙ্গে আমার ফাইনাল কথা হয়ে গেছে। আমার লজ্জাগুলো মন্দির কি করে আমরা
রাখি সামন্তের জামা কাপড় পরার ফ্যাশন বেড়ে কন্যা পাড়া থেকে কন্যের মসজিদ আর তারই মাঝে বছর একবার স্বাধীনতার পতাকা তুলে গান শুধু সবাই এখন ভেরি ব্যাড বয় ব্যাড বয় ইউ আর এ ভেরি ব্যাড বয় হিরো আমার জীবনে তুমি একটা সাক্ষাৎ শয়তান আর তোমার জন্য আজ আমি মানুষ থেকে অমানুষ হয়ে গেছি তুই অমানুষ হতে যাবে কেন? আমাদের না 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 গর্বই যদি হব তাহলে লেখাপড়া শিখিও মদন দেশে মজে থাকি কেন জুয়ার আড্ডায় টাকা ওড়াই কেন অন্য কষ্ট দুঃখ দেখলে আমার বুক কাটিয়ে ওঠে না কেন কেন করবে আজকালকার মানুষ টিভি সিরিয়ালে বাবা দুঃখ চলে যাবে না ধরে আর নিজের বাবাকে দুবেলা ঘর দেখা নেই এই মূল্যত ছিল আমাদের সমাজে এটাই নিয়ম তাই তো আমরা বাড়ির কাজের মেয়েটাকে একটু অ শিখিয়ে স্বাক্ষর করবার চেষ্টা করি না বন্যা কবলিত একটা পরিবারকে সবার ঘরে তুলে এনে ঘুম থেকে জেগে উঠে পুরো ঘরের আলোর সামনে হাত জোর করে বলি না অসদমা সদগময়ী তমসমা জ্যোতির্গময়ী ও উদ্দিষ্ট পাত্র বলার নিবেদিত ভেরি ব্যাড বয় আজ মনে হচ্ছে তোমার লেখাটা একটু বেশি হয়ে গেছে চন্দন হ্যাঁ লেখাটা বেশি না হলে যে এই প্রশ্নগুলো ভুলে থাকতে পারি না এই জন্য তো আমি সারা রাত এক পার্টি থেকে আরেক পার্টি ছুটে বেড়াই আর নতুন নতুন সঙ্গীদের কোমর জড়িয়ে নাচি আর গান গাই নাচিয়ে গানে আজকে মাইকুলে তুফান করো জীবনে পাবনা সুন্দরী সবাই যখন এই মাতাল মানুষটাকে বিবেকহীন অন্ধকার চোরা বাড়িতে ধরিয়ে দিতে চায় তখন তুমি তার হাত ধরে টেনে তুললে কেন কে তুমি সুন্দরী আমি ধনঞ্জয় সরকারের মেয়ে বন্নি ধনঞ্জয় সরকারের মেয়ে হয়ে আমাদের বাড়িতে হ্যাঁ আজকে তোমার জন্মদিন তাও আমাদের তো নিমন্ত্রণ হয়নি কিন্তু শুধু প্রতিবেশী হিসাবে বাবা একটা ওনার জন্য উপহার পাঠিয়েছে তোমার বাবাকে ধন্যবাদ জানিও ধনঞ্জয় সরকার প্রেজেন্ট করি তুমি নিতে পারবে না শত্রু হলেও তার পুরস্কারকে কোনো অপমান করতে নেই দাও সুন্দর আমাকে দাও আমি এটাকে উপযুক্ত মর্যাদা দিয়ে গ্রহণ করি উপহারটা একবার খুলে দেখতে পারতেন বিমান বাবু বলা যায় না হয়তো ওই উপহারটাই একদিন হাত খারাপ হয়ে এই বাড়িতে রিটার্ন আসতে পারে কি আছে ওতে দেখি এটা হাইকোর্টের ইনজাংশন আপনারা সই চাল করে রোস্টারমশাই যে জমিটা আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে নিয়েছিলেন তার বিচার চেয়ে আমার বাবা আদালতে একটা রিপিট পিটিশন জানিয়েছিল আর আদালত থেকে ইনজাংশন জারি করে আপনাদের মন্দিরের কাজটা বন্ধ করে দিয়েছে ধনঞ্জয় সরকার এইভাবে আমার চরম শরণে আসে
ব্যাড বয় তোমার বাবা কিন্তু এই চপের যে পা দিয়েছে বললে তাই দরকার হলে শুধু লেজে নয় মাথাতেও পা রাখতে পারবো। জন্মদিনে বাড়ি বলেছে তুমি আমাকে অপমান করলে। একটা মেয়ে পায়ের নিচে পড়ে থাকে সে তো নিজেই নিজের মনুষ্যত্বের অপমান। তোমাদের মতো মেয়েকে ভালোবাসার জন্য এইরকম একজন পুরুষকে আজীবন আগ্রহ করতে হয়। আর সেটা স্বীকার করতে আমরা কখনো অস্বীকার করি না, লজ্জাও পাই না। তাই তো বিয়ের পর চিন্তা সিঁদুরের শাড়ি পর লাগিয়ে এই দুনিয়ার সবাইকে জানিয়ে দিতে চাই আমার দেহ মন এবং জীবনের মালিক কেবলমাত্র একজন। কিন্তু আপনাদের তো সেই সৎ সাহসটাই নেই। তাই তো ফুলে ফুলে মধু খাবার লোভে বিয়ে নামক বিজ্ঞাপনটাকেই আপনারা লুকিয়ে রাখেন। যদি কখনো কোনোদিন বিয়ের এই একচিলতে সিঁদুর পরে বিবাহিত জীবনটাকে সম্মান জানাতে পারে সেই দিন আমরাও প্রকৃত পুরুষ মনে করে আপনাদের গায়ে হাত দিয়ে প্রণাম করি। তার আগেই তোমার গোটা জীবনটাকে আমি যন্ত্রণা করে তুলবো। প্রকাশ্য দিবালোকে হাজার লোকের চোখের সামনে আমি তোমার লজ্জাকে নিভাবে তুলবো। তোমার শরীরটাকে তুমি তুমি আমার গায়ে হাত তুললে। তুললাম, বাড়ি বয়ে এসেছি বলে শাস্তিটা কম দিলাম। না হলে একজন শিক্ষিত ছেলের মুখে ওই ভাষাটা শোনার পর তার মুখে আমি থুতু দিতাম। আসি, নমস্কার। এত বড় ইনসাল্টিং এর পরেও তুমি ওকে সসম্মানে চলে যেতে হ্যাঁ দিলাম, কারণ এই বাড়ি কুশিক্ষা আর অর্থের মেশায় আমি এতদিন আমার সত্যিকারের মানুষের পরিচয়টা হারিয়ে ফেলেছিলাম। এই চটটা আমার সত্যিকারের মানুষের পরিচয়টা ফিরিয়ে দিয়েছে। না 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 না, ভয় পেও না। তোমাদের এই আদরের চন্দন থেকে আর একটা জানোয়ার হুঙ্কার দিয়ে বলছে বদলা নাও চন্দন, বদলা নাও। এইবার সেই জানোয়ারটা দাঁত আর নখের শিকার হয়ে তাকে ধীরে ধীরে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। তার নাম শিকা, ওই ধনঞ্জয় সরকারের মেয়ে বন্ধু শিকা। কি হবে তা আমি জানি না, কিন্তু যাওয়ার জন্য আমাদের এই মন্দিরের কাজ বন্ধ হয়ে গেল। সেই ধনঞ্জয় সরকারের কি হবে বিনোদ ইজ এ ভেরি ব্যাড বয়। দুজনে শুধু তার হাতে হাত দিয়ে এগিয়ে চলো জামাই বাবু। অনেকদিন আগেই আমি আমার এই খপ্পুরির কম্পিউটারে ওই ধনঞ্জয় সরকারের ধ্বংসের অঙ্কটা কষে রেখেছি। সবার যুগের বাংলাদেশের নাটকের প্রথম অঙ্কটা এতক্ষণে শেষ হয়ে গেছে। এরপর শুরু হলো তার দ্বিতীয় অঙ্ক, তারপর পঞ্চম অঙ্কের সাথে সব হারিয়ে শুধু ধনঞ্জয় নয়, গোটা দুনিয়াটা ভয়ে কাঁপতে কাঁপতে দূর থেকে আমার দিকে আঙুল তুলে বলবে বিনোদ ইজ ভেরি ব্যাড বয়।
রঞ্জন সরকারের বাড়ি আমি তার কাছে সদাগর তো হ্যাঁ আমি কি আমার কাজ করবো নাকি আমি নিরামিষ সব রকমের রান্না জানি Because I love you. Because I love you. আমাকে চিনতে পারলি না আনন্দ এতদিনে পুরনো বন্ধুকে পুরনো বন্ধু হ্যাঁ তাহলে খবর তুই খবর কি মনে করে এই ও মা আমি ঘরটা কত মিছিলে পাঠ করেছি তুই তো বললি পরিচয় গোপন করে এখানে আসতে চলে এলাম তাহলে ফটোটা কি ঘুরিয়ে নেবো কিন্তু জানি আমার বাবা মা মারা যাওয়ার পর মামার মামির কাছে মানুষ একমাত্র অবলম্বন কিন্তু কদিন হলো মনে হচ্ছে বাড়ি থেকে কোনো বিপদ ঘুরে আসছে 10 বছর আগে মামার একমাত্র ছিল অজয় ডাক্তারি করার জন্য আমি কারণ ওখানকার একজন বান্ধবী মেয়েকে বিয়েতে ওখানেই থেকে গেছে তাই মামা অভিমান করে ছেলের সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি কিন্তু এতদিন পর সেই ছেলে হঠাৎ টিভিতে জানিয়েছে ওকে নিয়ে আজই বাড়িতে ফিরে ওদের হাতে লাগা আমি জানি ওদের নয় অন্য কেউ লিখেছে কিন্তু অন্য কেউ তো ছেলে থেকে তাই বাবা মাকে ফাঁকি দিতে পারবে না অন্য কাউকে ছেলের বসে দিয়ে বাড়িতে একা একা নিতে উঠতে পারে তাই তোকে রাজনীতি দিয়ে বাড়ির ভেতরে বসে কারো একটু নজর রাখতে হবে সে ভাই রাখো ভাইকে because I love you because I love you পরম নারীর সঙ্গে ও কি আসলে নাচন পরানন্দ ওখানে যাকে দেখেছে তোর জমজ ভাই গোজা মস্তান আমার মতনই দেখতে গালে একটা আঁচিল আছে আর আমি হচ্ছে গণেশ ভট্টাচার্য এবারই পুরুষ মশাই এবারে আমি রাধুনের কাজ করতে তুমি সাত্বিক মানুষ আজীবন ব্রহ্মচারী রাগে আপনাকে কিছু তো লাগে একবারে যখনই আয়নার সামনে দাঁড়ায় চোখের সামনে উত্তম কুমারকে জ্যামটা দেখতে পায় সেটা বিশ্বাস করে না জানো সুচিত্রা তোমার কোনো চিন্তা নেই আজ থেকে তোমার চাকরি পাকা আমি ধনঞ্জয় বাবুকে বলে রাখবো মা তাহলে আমি তোমাকে একটা দারুণ জিনিস খাওয়াবো সেটা আবার কি জিনিস এই বলো না কি খাবে তুই এখন স্টেশনে যাসনি হ্যাঁ রে ওদিকে একে আরে গণেশের কি হয়েছে আরে ওর বলির পাশে মতো ছটপট করছে কেন আরে কি হয়েছে এই গণেশ ছটপট সাহা এ গণেশ কিসের পুজো বলতেন কাতরাই আদু তুমি এখন মহানায়ক উত্তম কুমার আমার সুচিত্রা সুচিত্রা মানে আরে সব কি বলছিস তুই হ্যাঁ রে তোকে কি পাগলা কুকুরি কামড়েছে নাকি হ্যাঁ রান্না কাজ করবে কি না না এসব মেয়ে মানুষ মানুষ দিয়ে রান্না কাজ পাঠাবে না মেয়ে মানুষ নয় মামিমা
পুরুষ মানুষ, তুমি পুরুষ মানুষ? হ্যাঁ, এই দেখুন। তুমি বেটা ছেলে, এত চামড়া ছেলে আমাকে ওইসব খাবে। তুমি কলেজের কলে গরু হয়ে জন্মগ্রহণ করে, গরু হয়ে ছটপট। যাও বাবা, তুমি ভিতরে যাও, আমি তোমাকে সব কাজ বুঝিয়ে দেবো। কিছু বোঝাতে হবে না মামিমা, আমি একাই দশমিতে হয়ে দশজনের মুখে ভাত তুলে দিতে পারবো। আমি শুধু ঘুরে বসে আমার খেলাটা দেখে যা। খেলা? আনন্দ, তুই কাল রাত্রে আবার দেরি করে বাড়ি ফিরছিলি কেন বাবা? তুই তো জানিস এসব আমি পছন্দ করি না। বুঝি ভাই মা, বুঝি। নিজের বাঘা তো ভালো করে মনে পড়ে না। তোমার আগের ভালোবাসার বন্যায় সেই স্মৃতিটা আরো দূরে সরে চলে যায়। আনন্দ, মনে হয় নিয়ে নামে মায়ের করেই। আনন্দ, তুই যখন ছোট্ট ছিলি, সবে সবে তুই এক পা করে পা ফেলতে শিখেছিস, তখন আমি তোকে দেখে বলতাম, কি রাঙা রাঙা দুটি পা ফেলে খেলে দুলে ছুটে এসে কোলে, রাঙা রাঙা দুটি পা ফেলে খেলে দুলে ছুটে এসে কোলে, ডাকলি আমায় তুই মা মা বলে, রাঙা রাঙা দুটি পা ফেলে, মা? রাঙা রাঙা দুটি পা ফেলে, রাঙা রাঙা দুটি পা ফেলে। আমি ধনঞ্জয় সরকার, 5 বার ম্যাট্রিক ফেল। এই ধনঞ্জয় সরকারের বাড়িতে কেউ কখনো চোখের জল ফেলবে না। ওমা, এই বুড়ো বয়সে তুমি আমার বাসি পেলে কোথায়? চিনতে পারলে না? এটা আমাদের অজয়ের মাসি গো। অজয়, 10 বছর ধরে এটা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। যখনই অজয়ের কথা ভেবে ভেবে খুব কান্না পেত, তখন আমি লুকিয়ে লুকিয়ে বাঁশিটা বাজাতাম। বাঁশির শব্দে মনে হতো অজয় যেন আমার পাশেই বসে আছে। তুমি তো নিজেই কাঁদতে শুরু করলে আমার, কিন্তু তুই এখন ঘটের এই মাত্র ফোন করে শুনলাম অজয় ট্রেন একেবারে রাইট টাইমে যাচ্ছে। আমি আর ফিরে যাচ্ছি বাবা, ফিরে যাচ্ছি। আজকে তুমি ছেলে আর ছেলের বইয়ের জন্য খুব ব্যস্ত হয়ে উঠেছ, কিন্তু গত 10 বছরে তুমি ছেলের জন্য একবারও একটা চিঠি দিয়ে খবর নাওনি, একবার তার টেলিফোনও করনি তুমি। কেন করবো? ধনঞ্জয় সরকার আমার কখনো সুরের গো ফেল করার পরেও সবার জন্য তখন এই বীরেন মাস্টার মশাই আমাকে হাত ছেড়ে করে বললো, ওরে ধনঞ্জয়, এবার দয়া করে ক্ষমা দে। মাস্টার মশাইয়ের মুখ রাখতে ফিরে এলাম, নাহলে 5 বারের জায়গায় সবার ম্যাট্রিক ফেল করে আমি বিশ্ব রেকর্ড করতাম। বুঝেছি গো, বুঝেছি। তোমার ওই গো আর জেদের জন্যই তো আজকে 10 বছর হয়ে গেল অজয়ের জন্য একটা ভালো করে খবর নিতে পারিনি। তাতে আমার কি দোষ বলো? বড় ডাক্তার বানাবো বলে ওদেরকে আমেরিকায় পাঠিয়েছিলাম, পড়া শেষ করে ও আর দেশে ফিরে এলো না। তাই তো রাগে দুঃখে অভিমানে ওর মুখ থেকে বানাবার প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু ভালো করে বসি না তাতে তো কোনো বাধা ছিল না। ছিল ছিল বাধা ছিল। কি বাধা ছিল জানো? তোমার দেয়া এই সিঁদুর সিঁদুর জায়গা নেই, জায়গা নেই। বাধা ছিল। এই সিঁদুরের জন্য আমি মায়ের মনটাকে গলা টিপে রেখে দিয়েছিলাম। তোমার রাগ অভিমানকে মর্যাদা দিতে গিয়েছে আমি আমার নিজের ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারিনি। দাদা, এই মন্দাকিনী শুধু মা নয় গো, শুধু মা নয়, সে যে তোমার স্ত্রী গো, সে যে তোমার স্ত্রী। আমাকে কিছু দিতে হয়নি না। কেন? তার আগে ওরা নিজেরা গাড়ি ভাড়া দিয়ে জায়গা নেই, ওই দেখো জায়গা নেই। তোমার শ্বশুর আর তুমি হলেন তোমার শাশুড়ি মন্দাকিনী। না, শ্বশুর আর শাশুড়ি না, এই দেশের মধ্যে ছেলেবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি।
তাই আজ আমাকে নতুন করে আমার বাবা কি আর আমার মা কি থাক মা থাক। তুমি এ বাড়িতে এসে এতদিন পরে তুমি হাজার বাতি রং মশাল জেলে দিলে মা। সেই ডাক্তার তো ভাই ডাক্তার অজয় সে কি আমার সামনে আসতে ভয় পাচ্ছে বুঝি? ওরে বেটা আয় আয়, আজ আমি সব রাত দুঃখ ভুলে গেছি। আয় আয় ভেতরে আয়। আপনার ছেলে আসতে পারিনি বাবা, তাই আমি একা নিজেই এসেছি। কেন বৌমা কেন? অজয় তো নিজেই চিঠি লিখেছিল সে আসবে বলে। সে এলো না কেন মা? বৌমা বৌমা আমার অজয় ভালো আছে তো বৌমা? তুমি চুপ করে আছো কেন মা? বলো কেন চুপ করে আছো তুমি? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। বসে বসে ডাক্তারি করে সে দু হাতে টাকা কামাচ্ছে। কোনোদিন এই গায়ে টাকা বাড়িতে পুরো বাম্মার কাছে ফিরে আসবে না। কিন্তু বৌদি তো আমাকে বললো পয়লার হাসপাতালে নাকি জরুরি করে একটা অপারেশনে রুগী এসে গেছে। তাই জানি জানি সে এখন মস্ত বড় ডাক্তার। তাই তো পাকা হাতে ছুরি চালিয়ে পুরো পাটের বুকটা ফালা ফালা করে দিয়ে চলে গেছে। চাই না কাউকে আসতে হবে না আমার কাছে। আমি ধনঞ্জয় সরকার। তারপর ব্যক্তি ফেল, তাই তো? এ কথা সবাই জানে। কত চিৎকার করে বলার কি আছে? আসুন তো, এদিকে আসুন আসুন। বৌমা! চুপ, একদম চিৎকার করবেন না। আমি আপনার ছেলে নয় যেখানে আমি ভয় পালিয়ে যাবো হোটেলে সুসময় থাকার জন্য। এ বাড়িতে কিন্তু আমি আসিনি, এসেছি বুড়ো বাবা কি আর মাকে মেয়ে হয়ে মাথা ঠান্ডা করতে। এবার তুই চোখে মুখে নুন পড়েছে তো। আর তুমিও কিন্তু ছেলের বউ থেকে আজকে তুমি আমার কাছে আমার মেয়ে হয়ে গেছো মা। একই বৌমা, তোমার সিঁথিতে সিঁদুর নেই কেন? ঠিক আছে মা, ঠিক আছে। চলো এবার তুমি আমার সঙ্গে ভিতরে চলো। আমি ভিতরে নিয়ে গিয়ে আমি তোমাকে নিজের হাতে সিঁদুর করে দেবো। আচ্ছা বলো শিখা কোথায়? শিখা আমার ঠাকুরজি বললো শিখা। শিখায় কোনো কলেজ থেকে ফেরেনি। ঠিক আছে, তাহলে আমি বাবার জন্য জানিয়ে এসছি, সেটা আগে আমি বাবাকে দিই। বাবা এই বাবা এই নিন। আপনার ছেলে নিজে পছন্দ করে এই লাঠিটা আপনার জন্য কিনে নিয়ে এসেছে। লাঠি কিনেছে? লাঠি? নিজের ছেলে কিংবা এই লাঠির মতো একটা অবলম্বন ছাড়া আমার জীবন চলবে না। তোমার স্বামীকে বলে দিও এখনো আমি নিজের হাতে 3 বিঘা জমি ধান তুলতে পারি। দুনিয়ার কারোর পরোয়া করি না আমি। তোমাদের কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অবন করি রাখবে চলে যেও না ড্যাডি, চলে যেও না, অবন করি রাখবে চলে যেও না ড্যাডি, চলে যেও না। রেগে গেলে মারবে পিছায়, মুড়বে মাথা, তাকে জানে না। চলে যেও না ড্যাডি, চলে যেও না, অমন করে রাখবে চলে যেও না ড্যাডি, চলে যেও না। বলে দাও এসব রমতামত আমি পছন্দ করি না। আমার টাকা আমার বাবা, দাও দাও। এবার তোমার মাথায় তোমার পাতা রেখে এই বুকের ভেতর 10 বছর ধরে শুধু রক্ত ধরেছে। ছেলেটার বাপ মাতা ছেড়ে চলে গেলে কেমন লাগে তা তুমি বুঝবে না মা, তা তুমি বুঝবে না। আমি ছেলে ডাক্তার। কেন তুমি আমার মুখে বসো বাবা? এই ডাক্তারগুলো খাও। না নেবো না, আস্থা করে ফেলে দাও ওই লাঠি। বেশ, তাই যদি হয় তাহলে আমিও তোমার মেয়ে হয়ে একটা কথা প্রতিজ্ঞা করছি বাবা। এই লাঠি তুমি ঠিক নিয়ে নেবে। আর সেই দিনেই 5 বার ব্যক্তি করা ছেলেকে আমি 6 বার ফেল করে ছাড়বো। আমি আজ চুপ করে বস চিংমিং চিংমিং করছিস। কত আশা করে বসেছিলাম 10 বছর পর ছেলে এসে আমাকে বুকে জড়িয়ে ধরবে। তার বদলে এই ধনঞ্জয় সরকারের জীবনের মার্কশিটে বিরাট একটা শূন্য উঠে এলো। ফেল ফেল। এক অসহায় বাবা পরীক্ষায় ফেল হওয়া বিশ্ব রেকর্ড করে বসে আছে, বিশ্ব রেকর্ড। ওদিকে এখানে দাঁড়িয়ে থাকবে না বাড়ির ভেতরে যাবে? না না, নিশ্চয়ই যাবে বাবা, নিশ্চয়ই বাড়ি ভিতরে যাবে। যতদিন ইচ্ছা এখানে থাকবে। দেখ, আমার স্বামীর অনুরোধ ছাড়া আমি আমাদেরকে কোনো উৎসবের আলো জ্বালাতে পারবো না। কেন? কিসের জন্য? আপনি তো মা। মা আপনি কি কোনো স্বাধীন মতামত নেই? না নেই। আমি মা নই বৌমা, আমি মা নই।
আমি সিঁদুর দিয়ে কিনা একটা দাসী বৌমা, যার কোনো নিজস্ব মতামত নেই, যার কোনো অস্তিত্ব নেই, মায়া মমতা কোনো মূল্য বলে কিছু নেই, সন্তানের প্রতি কোনো কর্তব্য নেই, কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই বৌমা। কোনো শহীদ ব্যতীত তৈরি হবে না বৌমা, কোনো দিন কোনো শহীদ ব্যতীত তৈরি হবে না। সবাই যে যার মতো কথা বলে চলে গেল। বাড়িয়ে দিয়েছিস আমি জানতে চাইছি তুই এখানে চলে আমি পিছনে যাচ্ছি ভালো করে বল, পরিচয় আমি আবার কে? আমি হচ্ছে তোমার অজয়দার বিয়ে করাবো। কি প্রমাণ আছে? আরে বাবা, আরে, আমি যদি বলি তুমি আসল মালিনী নও, মিথ্যে পরিচয় দিয়ে এখানে আশ্রয় নিয়ে তুমি চরম সর্বনাশ করতে চাও? কেন? আমাদের বিয়ে সার্টিফিকেট আছে, পাসপোর্ট ফটো আছে। আরে পয়সা খরচ করলে কোন যা কাজ করলে সার্টিফিকেট বার করা যায়, সত্যি করা যায় একটা সঙ্গে আনা যায় না। কি মুখটা শুকিয়ে গেল যে? এত তাড়াতাড়ি যে তুমি ধরা পড়ে গেলে ভাবতেই পারবি, তাই না? তুমি বিশ্বাস করো না, আমি মানবী ওই সরল সিধে সাদা মানুষ দুটোকে আমি ঠকাতে চাই না, আমি কিছুতেই ঠকাতে চাই না। আমি এ বাড়িতে থাকতে তা তুমি কিছুতেই পারবে না। আমার মানে আমার জীবনে কোনো জীবন্ত বিদ্য, সেই বিদ্যটা এখন যদি কাটার মতো তুমি চাই, তাহলে তার গোটা জীবনটাকে আমি বিষের কাঁটায় রক্তাক্ত করে তুলবো। ইয়েস, বিষের কাঁটা। শোনো মানবী, তুই এবার কি করবি? এখানে থাকবি না, এখান থেকে পালিয়ে যাবি? না 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 না, আমার আমার পালানোর যে কোনো পথ নেই। যে কাজের দায়িত্ব নিয়ে এখানে এসেছি, সেই কাজটা তো আমাকে করে যেতেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমি এসে গেছি। আরে না 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 না, এই বাড়িতে কেউ আমাকে বুঝতেই পারিনি, তবে হ্যাঁ পরিচয়ের প্রশ্ন উঠেছিল। আরে হ্যাঁ হ্যাঁ জানি জানি, আমি সব কিছু জানি। এই হ্যাঁ হ্যাঁ, এখন আমি রাখছি, এখন আমি রেখে দিচ্ছি। করতেই হবে, করতেই হবে, যেমন করে এই কাজটা আমি করতেই হবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত মানবকে তার শেষ কাজটা যে করে যেতেই হবে, কারণ তার সব দিন আছে তাকে শোধ করতেই হবে, শোধ করতেই হবে। মনের বাহনে কত সজল তুমি লোকায়ে তোমায় রেখেছি, মনের বাহনে কত সজল তুমি লোকায়ে তোমায় রেখেছি।
না, শোধ হয় না। এই জীবনের কেনা এত সহজে শোধ হয় না। এই মহাজন গলায় গামছা দিয়ে ভিক্ষা শুদ্ধ আদায় করে নিয়ে যায়। আমি বাজার সব দোকানদারের যারা জানতে দেয় 10,000 টাকা আদায় করে নিয়ে আসতা। মিস্টার ভাতা আমি কলেজ নয় গজা 1 নম্বর চালা আসতা। সত্যি বলছিস তো? ওই ছাড়া তুমি 2 বার চেয়ার নেবে না, এছাড়া খাজা গজা এছাড়া কিছুই বুঝতে পারি না। আমি কেন চিনবে না আসতা? দেখো আমার গালে একটা কত বড় হাঁচি আছে, কিন্তু ভালো করে গেলে করে হাঁচি নেই আসতা। এই না আসতা, টাকাটা রাখো আসতা। শালা, ওটাকে আমি তোর কাছেই রাখ। ওটা ফালতু বোঝা আর আমি বইতে পারবো না। টাকা টাকা বোঝা হয় না আসতা। ওই টাকা দিয়ে আমার জন্য সুখ কিনে নিয়ে যাবে। এই বলেছে সুখ আমার বাজাতে কিনতে পাওয়া যায় নাকি? তুই সুখের জন্য মানুষ কামনা বাসনা রেশমি সুতো দিয়ে নিজেকে গুটি পোকার মতো আসছে পিষ্টে বেঁধে রাখে। তার মধ্যে কর্মফলের কারাগারে বন্দী হয়ে একটু সুখের জন্য হা হা করে কাঁদে। মাইনে গুরু, তুমি আজকাল এমন হেভি হেভি জ্ঞানের কথা বলছো না, যা তুমি মানেই বুঝতে পারছি না। আমি আমার জীবনের কোনো মানে খুঁজে পাই না। বাবা মা চলে গেল, বোনের মুখের হাসি কিনবে বলে বেলাইনের খাতায় নাম লেখালাম। সেও আমার সব হাসি মুখে দিয়ে যেন হারিয়ে গেল। আমার কাছে হাসি আছে, চাটনির হাসি। আর আপনার ওই খাঁচা মুখটা একেবারে মন খুলে হাসি মুঠো মুঠো নিয়ে যাবে। আরে আরে মেঘনা চাইতেই জল। হ্যাঁ আরে কে গো তুমি? আমি চাটনি আছি, চাটনি নাচতে বালির চমৎকার চাটনি আছি। ওই হাটে বাজারে নাচ গান করে মানুষের মনোরঞ্জন করি। আরে বহুত আচ্ছা। আরে আমার বিয়ে মেরাস না, আমি বিয়ে বিস্কুট মানে চুপচাপ আছে। তোমরা যৌবনে হাতে ওটাকে আমি খাস্তা করে নাও তো। তার জন্য কোনো চিন্তা করবে না, চাটনি তো আছে। এনে দে ঝুমকা, না হলে সাথে যাবো না। এনে দে ঝুমকা, না হলে সাথে যাবো না। রঙিলা রঙিলা ঝুমকা, না হলে সাথে যাবো না। এখান থেকে কার কাছে শিখেছো? তোমার নাম কি? তুমি বাবা কোথায়? ছোটবেলায় মারা গেছে। তারপর আমি আমার মনে হয় না পট্টার কাছে মানুষ হয়েছে। বর্ষা, হ্যাঁ আরে দাদা, বড়দা কে আছে? কি নাম তার? আরে বনমালী। ওনাকে দাদা না তো, সাক্ষাৎ একটা রাক্ষস। চুরি ডাকাতি রাজনীতি কোনো কিছু তো তার বাদ যায় না। না না, তাহলে আমি যাকে খুঁজছি তুমি সে নাও। মানে? খুব ছোটবেলায় সে তো আমার মতো এই গানটাই গাইতো। এখনো প্রত্যেকটা রাতের স্বপ্নে সে আমায় দেখা দিয়ে যায়। আরে বাবু, মজুরি পেলে আমিও আপনার ঘরে গিয়ে রাস্তা কাটিয়ে আসতে পারি। দেবো, মজুরি দেবো, কিন্তু আমার ঘরের তালাটা তোমাকে নিজের হাতেই খুলতে হবে। খুলবো বাবু, খুলবো। দিন আপনার চাবিটা দিন, আমি আপনার ঘরে গিয়ে তালাটা খুলে দিচ্ছি। তবে চাবিটা নিয়ে যেতে গেলে কিন্তু চটকদার। চাবি কোথায়? এটা তো রাখি, আমি রাখি দিয়ে কি করবো? হ্যাঁ, ছোট বোন হয়ে এই লাঠিটা যদি আমার হাতে বেঁধে দিতে পারো, তবে আমার ঘরের দরজাটা তোমার জন্য সারা জীবন খোলা থাকবে। দাদা, হ্যাঁ রে, যে হারিয়ে গেছে সে আমার ছোট বোন। যে বোনের জন্য এই বাড়ির দোস্তান
এখনো নতুন নতুন রাখি কিনে রাখি। এই দুনিয়ার সব মেয়ের মুখে সে তার ছোট বোনের মুখ দেখতে পাই, তাই তোদের তো আমি অসম্মান করতে পারবো না। আমাদের আর ভালোবাসা রাখি পাওয়ার জন্য আমি হাত বাড়িয়ে বসে শেষ থাকবো। করার সময় চুপ কর। করিয়ে দেবো না না দাদা না, আমি আমার এই অপবিত্র শরীর মন নিয়ে তোমার কাছে আমি রাখি পড়াতে পারবো না দাদা। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করতে পারি দাদা, যার আসল সেই যেন তিনি তাকে ফিরিয়ে দেন দাদা। ফিরবে না রে, ফিরবে না। এই বাড়ির তার পথে খুশি থাকতে হবে। এই হৃদয়পুরের অনন্ত অন্ধকারে অন্ধের মতো দু হাত বাড়িয়ে চিৎকার করে বলতে হবে, জীবন নিয়তি আর ভাগ্য চারিদিক থেকে ঘিরে চিৎকার করে বলবে, কানামাছি ভো ভো, কানামাছি ভো ভো, কানামাছি তুমি কাঁদো, তুমি কাঁদো। তুমি আজ আমার সঙ্গে আমার ঘরে চলো। ও বাবু, এই চমক চাঁদনিকে ঘরে নিয়ে যেতে গেলে কিন্তু চকচকে চাঁদির টাকা চাই আরে আছে, নগদ 10,000 টাকা এই পকেটেই আছে, দেরি করো না, চলো। হ্যাঁ চলো চলো, কিন্তু না গো না, আমার যে কোথাও যাওয়া হবে না, কারণ আমার এখনই দাদা এসে পড়বে, রাহুর মতন আমাকে গ্রাস করে বসে আছে যে। আমি রাহু নই রে চাঁদনি, ছড়ি তার ওপর আমার দৃষ্টি পড়বে, তার ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু পুরো ছাই হয়ে যাবে। না আমি যাবো না, আজ থেকে আর আমি তোমার সঙ্গে কোনো ধান্দা করতে পারবো না দাদা। আবার বলেছি তুই আমাকে দাদা বলে ডাকবি না, তোর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। এইটুকু বয়সে তোকে আমি একদিন চুরি করে এনেছিলাম। না, তুমি চুরি করে আনোনি, আমি বিশ্বাস করি না তোমার কোনো কথা। রাতের অন্ধকারের মতোই সত্যি, আমি বেইমানি ট্রেনের বিনা টিকিটের প্যাসেঞ্জার বনমালী, বর্ষার আগে ছাতা খুলি, পুরো বয়সে ভরসা হয়ে পড়ে তোকে আমি চুরি করে এনেছিলাম। আমি গজা গজা মাস্টার। ভাই এই কারণ আমি আমার সারা টাকা চোর, গর্ভবতী মায়ের পেট থেকে, গর্ভবতী মেয়ের মায়ের পেট থেকে বাচ্চা চুরি করা, আমি সব কিছু হাত ছাপাই করতে পারি। যা ইচ্ছা করো, শুধু মেয়েটাকে আরে হাতে তুলে দিতে হবে। হ্যাঁ মেনে নেওয়ার জন্য 12 বছর ধরে পেছনে পয়সা খরচ করিনি। তাহলে চল চাকরি চল। খবরদার, ও বাবা জোর জুলুম করলে আমি গুলি চালাবো। আমার চা খাবে না, খাবে না। দেখো বাবা, কি বললো ওর মধ্যেই ওকে ছেড়ে দেবে। হ্যাঁ ওই নিরামিষ জীবাণু, এটা তো গুলি ভরা থাকে না, পাবলিককে ভয় দেখানোর জন্য পকেটে রাখি। কি করে মারা গেল? আমার দাদা হাত পেয়ে করে মারা গেছে। ভাগ্য যখন ভিক্ষা করে গুলি চাই মানুষ বলে। বৌদিটা আজকে ভালোই হয়েছে, করে 10,000 টাকা। এই বস না ঠিক করে। এভাবে দিন রাত লোক ঠকাতে আমার যা ভালো লাগে না দাদা, দুটো পেটের খাতির জন্য। নাহলে চালি না, শুধু পেটের ভাতের জন্য নয়, আমরা কারিগর মানুষ, শিল্পী,
আমাদের ছলনার ফাঁকিবাজের খেলাটাও একটা শিল্পকর্ম, সেই কাজের আনন্দে আমরা কাজ করি। ভগবান বলেছেন কাজ করে যাও, মানুষ শুধু ফলের আশা নিয়ে গাছে গোড়ায় জল ঢালে। তাই কি এত দিকে দিকে থাকতে সন্ধ্যা এত রক্তপাত? এই খদ্দের এসে গেছে চাঁদনি, মারো হা। বাবাকে তো কেউ ফাদার বলে না। চুপ করে বস। আজও মানুষকে খুন করে, মানুষ কেন মানুষকে হত্যা করে, মানুষ কেন মানুষের দুঃখ কষ্ট থেকে হা হা করে হাসে? আমরা অশিক্ষিত মানুষ, এই কথা তুমি চলে সোনার কলসি ডুবে কি লাভ বলুন? কথা জল ফিল্টার করে খাওয়া যায়, মনের জলকে জ্ঞানের হাড়িতে বন্ধ করে সব শিক্ষার বয়সারে চাপিয়ে অন্তর ভিতরে আগুনে ঘটাও। তবে জীবনের যা সরকার অমৃত জীবন আমি। এ আপনি কি বললেন বাবা? এক মিনিটে আমাদের চৈতন্যকে চাবুক মেরে দাঁড়িয়ে দিলেন। আজ থেকে আমরা শিষ্য হলাম। হ্যাঁ দাদা, চলুন দাদা চলুন, আমাকে আপনার আশ্রমে নিয়ে চলুন দাদা। এর কাছ থেকে টাকা চাইবে। সেই বহু দূর বিদেশ থেকে আমি এই মুহূর্তে সঙ্গে করে নিয়ে এসেছি মৃত মানুষের চিতার ছাই। চিতাভস্য? কার চিতাভস্য? না না না, তা আমি কিছুতেই বলবো না। শুধু এইটুকু জেনে রেখো, এই ভোগ পদবী ছেড়ে যায় ওই নেই নেশায় বিভ্রান্ত রোগান বিশাল গোপাল শৈল্পিক চিতার ছাই। মাইকের সামনে বলছে না ভিডিও। ভারতবর্ষের বংশধর এখন ছোট্ট একটা কাজে তাই বুঝতে পেরেছেন যে আমরা দুজনেই পাক্কা চোর। কি বলছো তুমি? হ্যাঁ বাবা, আমরা মহা পাপী। আজ থেকে আমরা কোনো পাপ করব না। আরে পাপ করবো না দাদা। টাকা নিয়ে নিয়ে এই দুই শিষ্যের মনে রাখবে, ও চাঁদনি আর আমি বনমালী। ও চলা গেই ছাতাগুলি। চলি দাদা, চলো না। আমাকেও যেতে হবে, কিন্তু তার আগে আজ রাতের মতো একটা আশ্রয় চাই। আশ্রয় আশ্রয় নেই, আশ্রয় নেই। আজকের মানুষের ব্যাংক ব্যালেন্স আছে, আকাশ সব বাসাদ আছে, সোনার পালঙ্ক আছে, কিন্তু আশ্রয় নেই স্যার, আশ্রয় নেই। তুমি কি অসুস্থ? না না ফাদার, আমি নই, আজকের পৃথিবীটাই অসুস্থ। আর তাই তো আমি টলছি না, পায়ের নিচের পৃথিবীটা মাতাল হয়ে দুলছে। আজকের পৃথিবীটা লোভ, লালসা, ধর্ম, কত বিখ্যাত, রক্তাক্ত। পৃথিবীতে জ্ঞান, বুদ্ধি, বিবেকের সব ঘড়িগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন ফাদার, আমি সত্যিকারে মানুষ হতে চেয়েছিলাম। হাই সেকেন্ডারিতে 4টে লেটার দিয়ে পাস করেছিলাম। বললেন তো সবাই শিক্ষিত হয় না। যে বিদ্যা মানুষের জীবনের সঙ্গে দাঁড়াতে পারে না, সে তো একটা অচল টাকা। লকেট করে গলায় ঝুলিয়ে রেখে লোক দেখানো ছাড়া তার তো কোনো নামই নেই। এই পামাতে নেই দিদি, বাদিকে নেই গায়ে, ও তো তোমার ছোট। ভুলে যাও না, আমার একটা সত্যের সীমা আছে। না না রিয়াল, এত উত্তেজিত হয় না। এসো, আমাকে একটা ঠিকানার সন্ধান দাও। যে নিজের ঠিকানা হারিয়ে ফেলছে, সে আপনাকে নতুন কোনো ঠিকানার সন্ধান দিতে পারবে না বাজারে। আপনি আমাকে বলুন কোথায় দিতে চান? সেই ঠিকানার কাগজটা আমার মানি ব্যাগে আছে। দাও মা, আমি দিচ্ছি। ও মানি ব্যাগ, মানি ব্যাগ কোথায়? তাহলে কি পয়সা নিয়ে গেছে? তাহলে এখন আমি কি করে তার সন্ধান পাবো? কেমন করে সেই সত্যের সন্ধানে আমি যাবো? কিন্তু আমাকে তো যেতেই হবে সেই সত্যের সন্ধানে। প্লিজ ফাদার, আপনি শুনুন। আপনি একা
উত্তরে হবার মতো নদীর স্রোতের মতো আমি দিগন্ত যেমন এই শব্দের ঠিকানা আমাকে কেউ থামাতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। আমাকে আজ কেউ থামাতে পারবে না বন্দিশিকা। চুকর তোমার সমস্ত অহংকারকে আমি ভেঙে গুড়িয়ে দেবো। আরে ওর মা নোট দিচ্ছে না হাতে লাগছে তো। শহরের কলেজে একা পড়তে যাওয়ার সাহস দেখাতে পারতো না। ওই সাহসটাই তো তোমার সর্বনাশ ডেকে এনেছে। তাই অপমানে অসম্মানে আমাকে ক্ষত বিক্ষত করেছে। আজ তার জবাব দেব, আজ তার জবাব দেব। ছেড়ে দিন আপনি আমাকে, ছেড়ে দিন বলতে। এইবার তোমার সামনে স্বীকার করতে হবে, এই চন্দন তোমার অহংকার নায়িত্বকে লুট করেছে। সে পুরুষ, সত্যিকারের পুরুষ। শিখা, হে ভগবান, এখন আমি কি করি? রাত 8টা বাজতে চলল, মেয়েটা এখনো পর্যন্ত পড়ে বাড়ি ফিরে এলো না। শিখা, শিখা, না, কি করি, কখন বাড়ি ফিরবে কে জানে। ফিরবে ওটা নিয়ে চিন্তা করো না মামিমা, মেয়ে তোমাদের ফুলন দেবী, ওর কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, তোদের মা বাবু কিন্তু এই কথা বলে, তাই জেনে শুনে যে তোকে অত দূরে কলেজে পড়তে পাঠিয়েছে। মেয়েই লাগছে বিশ্বাস করো, এই লাঠিটা কিন্তু আমি তোমার ঘরে রাখিনি। জীবনে কোনোদিন আমি তোমার কোনো কথার অবাধ্য হইনি। আমার মনে হয় সেই মামার মন বলে গেছে না, সেই মেয়েটা এই লাঠটা রেখে গেছে। এই রামা, সেই মেয়েটা এই মেয়েটা বলে কথা বলছো কেন? মান সম্মান নেই। হ্যাঁ, ওর নাম সত্যি তোমার ছেলের বউ, এটা কিন্তু এখনো তোমার হয়নি মামা। এই, কি আজে বাজে কথা বলছিস? আজে বাজে কথা বলছিস? দেখ, অজয়ের সঙ্গে ওর বিয়ের ছবি পাঠিয়েছিল। তার নকল ছবি। না, মিথ্যে পরিচয় দিয়ে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে ওই এ বাড়িতে এসেছে। নাহলে রোজ মায়ের কাছে সাজে উঠে কার সাথে কথা বলে? কি সর্বনাশ, এ কি কথা বলছিস? এ তুই ওকে খেতে নিয়ে আয়, এর মীমাংসাটা একটা করতে হবে। দেখ, আমি বলছি কি, এসব আর তোর বাজে কথা বলিস না। ওর নিষ্পাপ মুখে কোনো পাপের ছবি দেখা গেছে বল? ওগুলো আমাদের সবাইকে ফাঁকি দিয়ে সেই বাড়ি থেকে পালিয়ে গেছে। না, পালিয়ে গেছে? কি বলছিস তুই? সব তোর মালিক জন্য, যাকে পাবে তাকেই মুখে চলে নেবে। এখন ভিতরে গিয়ে দেখো তোমাদের কোন সম্পত্তি চুরি করে নিয়ে গেছে। সম্পত্তি চুরি করে না বাবা, তোমাদের যা কিছু আছে সব আমার স্বামী। আর ছেলের বউ হিসাবে তার একমাত্র উত্তরাধিকারী আমি নিজে করব। কিন্তু আনন্দে বলছে অজয় বললো, তাহলে কি দেখছিস? একটা জল দেয় মানুষকে এইভাবে অস্বীকার করতে পারো, তাহলে আমি কেমন নিজের পরিচয় দেবো? বাবা, বাবা, আপনি নিজে টেলিফোন করে আপনি জেনে নিন তো। না, মাথা নিচু করে না বাড়ি ফেরা পর্যন্ত ওর সঙ্গে আমি কোনো কথা বলবো না। দেখো, তুমি এক কাজ করো, অজয় ফোনটা আমাকে তুমি আমাকে দাও তো, আমি একবার ফোন করে কথা বলবো। আরে বাবা, এদিকে বাবা বসে বসে আছে, ওদিকে ছেলে বসে বসে আছে। সে বলেছে তুমি জানো আমার ফোন নাম্বার একদম দেবে না। ছোট মামার নাম করবি যে ওই আইসক্রিমের দোকানে চুকর না ওইদিকে না এইদিকে নিজের জালে জড়িয়ে যাচ্ছ। হ্যাঁ, দেখো, তুমি আমাদের সঙ্গে এরকম ব্যবহার তুমি করো না। তুমি সত্যি কথা বলো, সত্যি কথা তুমি বলতে চাইছো মা, কিন্তু তোমরা তোমরা আমার না আমার কথা একদম বুঝতে পারছো না। ইচ্ছে ইচ্ছে বলো মা, আমার ভালোবাসা এক নিষ্ঠুর অন্ধকারে হারিয়ে যাচ্ছে মা। ও মা, শকুন্তলা হাজার বাধা অতিক্রম করে সে অভিজ্ঞান দান করেছিলেন। মাছের পেটের আংটিটা দান করে সে তার মহাদর্শী সন্ধান পেয়েছিল। আছে না, আছে, শকুন্তলারও একটা আংটি আছে, এই দেখুন। একে তোমার অজয় আংটি, এই দেখো দেখো, অজয় বিদেশ যাওয়ার চৌধুরী আংটিটা তার হাতে ধরিয়ে দিয়েছিলেন। দেখো দেখো, এরা তোমার নিশ্চয়ই আর কি অজয়ের বউ বলে আমি তোমার কেউ দাবি করবে না, বলো? ভুল বুঝে তোমাকে আমি অনেক আঘাত করেছি, তুমি আমাকে ক্ষমা করো বৌদি। যাক যাক, সব ভুল মানছি যখন মিটে গেছে, তাহলে চলো বৌদি
ভিতরে চলো। দাঁড়াও, এ বাড়ির বউ হয়ে এত রাতে একা একা কোথায় গিয়েছে সেটাই আমি জানতে চাই। এই, বলিস কি? কেন বলছো সকাল তুমি? পূজা পাপনের সাহা বাবু বললো তো আমাদের যে কালী মন্দিরে পূজা দিতে গিয়েছিল। কেন? বাড়িতে ঠাকুর থাকতে কার পারমিশন নিয়ে ও বাড়ির বাইরে বেরিয়েছিল? কিসের জন্য? আমি শুনেছি এবারে নিয়ম কালী বাড়ি থেকে পুজো দিতে হয়, সেটাই এবারে নিয়ম। কেন? আজকের দিনে বিশেষ কি আছে? কেন আজকে দিন আমার শ্বশুরের জন্মদিন? তোমার শ্বশুরের জন্মদিন, তা আমার কি? তোমার শ্বশুর মানে আজ আমার জন্মদিন? হ্যাঁ, আজই তো 11ই আশ্বিন। এই আজকের দিনে আমরা সবাই মিলে চণ্ডী মন্দিরে পুজো দিতে যেতাম। পুজো হয়ে গেছে বাবু। হ্যাঁ, দাও। এবার প্রণাম মন্ত্র উচ্চারণ করুন। হ্যাঁ। বলুন নমো নমো সর্বমঙ্গলম সর্বমঙ্গলম মঙ্গলবারে মঙ্গলবারে শিবম শিবম সর্বভজনম সর্বভজনম। নমো। আমার চুপ করে থাকো বসায়। তা কি ওর বউ চোখ আপনি কি বলছে? মন্দা, ওকে সব ব্যাপারে কথা বলতে বারণ করো। এটা হিন্দি গান কিংবা হিন্দি নাচের আসন নয়। আমি আমার আমেরিকান নাচেন জানি, ঠিক এমনি হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান সবকিছুই জানি। বৌমা, তাহলে তুমি গণেশের ভুলটা শুধরে দাও দেখি। যদি আমি দিতে পারি তাহলে কিন্তু আপনার হার স্বীকার করে এই লাঠিটা আপনার হাতে তুলে নিতে হবে। চলো, বলুন আপনি রাজি? হ্যাঁ, রাজি। বলো, হিন্দু ধর্ম মতে মাতৃ পূজার মন্ত্র কি? কিভাবে মায়ের বন্দনা করতে হয় বলো, বলো দেখি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে সম্পদে গৌরী নারায়ণী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে মায়ের তুমি আমার সত্যি সংসারটাকে তুমি মাধ্যমেই করে দিলে মা। তুমি আজকে দেবী হয়ে গেছো মা, তুমি দেবী হয়ে গেছো। তুমি সবাইকে হারিয়ে আজ তুমি জিতে গেছো মা, তুমি জিতে গেছো। না আমাদের মতো মীরা হারার জন্য জন্মায় মা, জেতার জন্য জন্মায় না। আমি আমার বাবার পায়ের কাছে সকালের মধ্যে বাবা যদি লাঠি ভাঙে তাহলে কেউ
এইবার কেউ আমার মুখ দেখতে পারবে না মা, এবারে কেউ আমার মুখ দেখতে পারবে না মা। কি হলো? বাবু আমি নিয়ে যাবো বাবু। হ্যাঁ হ্যাঁ ওঠো ওঠো, এবার এদিকে এসো, এদিকে এসো। এবার এই লাঠিটা নিয়ে टीवी में আমি তো গণেশ নয় বাবু, আমি তো গজা। হ্যাঁ এই দাদা আমার গালাটা কত বড় হাঁচি আছে কিছুই জানি না বাবু। এই দক্ষিণার দাদা আমি বৌদি মানুষ মন্দিরে গিয়েছিলাম, এই তো এখন আমার দক্ষিণা দেন বাবু। ধুতিতে হাত দেবেন না বলছি, ধুতিতে হাত দিলে তাহলে আমি ধুতি খুলেই পালিয়ে যাবো। তাহলে বৌমার কাছে হাত স্বীকার করে লাঠিটা তুমি তুলে নিলে? হ্যাঁ, লাঠিটা কিন্তু ভারী সুন্দর, আমার অজয় পছন্দ আছে বলতে হবে। সেটা দেখবে তো, এদিকে যাই বলি অজয় আমার ভেরি গুড বয়, ভেরি ভেরি গুড বয়, ব্যাড বয়। বিনোদ ইজ ভেরি ব্যাড বয়। তবু তার কাছে আপনি আজ ফেল হয়ে গেলেন কাকা বাবু। হয়েছে বিনোদ, এখন অনেক বাকি কাকা বাবু। আমরা রেজাল্ট বেরোনোর জন্য অপেক্ষা করি না, পিছনের দরজা দিয়ে আমরা পুরো খাতাটাকেই পাল্টে দিই। এবার তার রেজাল্টটা আপনি নিজের চোখে দেখে নিন। কি তোমাদের মন্ত্রের ইঞ্জেকশন হইতে গেছে? আপনি মনে হয় ভুলে গেছেন কাকা বাবু, আমি একজন পাস করা ওকে। সেই জন্য ওই মাগরিবের মাস্টারকে দিয়ে আমি কিছু সাদা কাগজে সই করে দিয়েছিলাম। সেখানে ইচ্ছে মতো বয়ান লিখে আমরা কেসটাকে পুরো খারিজ করে দিয়েছি। বাহ বাহ, সেই কথাটা আবার বুক ফুলিয়ে বলতে এসেছে তুমি, তাই না? শয়তানের শয়তানিতে গড়ে উঠছে পাপের সাম্রাজ্য। এই শয়তান রাতের দুঃস্বপ্ন, এই শয়তান করে মারণ যোগ্য। শুনে রাখুন কাকিমা, দেশ নিয়ে বেশি নাড়াচাড়া করলে আপনাদের পুরো পরিবারটাকে বিষের জ্বালায় জ্বলে পুড়ে শেষ হতে হবে। শান্তিতে বাঁচতে চান তাহলে আমার সঙ্গে হাত মেলান। আপনি কি কখনো হনুমানের সাথে হাত মেলাতে পারে বাবা? যারা দলে ভিড়বে না তাদের ঘরে আগুন লাগবে। যুবতী মেয়েকে ধর্ষিতা হতে হবে। যাবো কাকিমা যাবো, তবে যাওয়ার আগে দুঃসংবাদটা একবার শুনে নিয়ে যায়। একটু আগে আপনার মেশিকাকে ওই আন্টিটা কেবল রিগনের পাশে বসে আছে, ওই রেল লাইনের ধারে খুঁজে পাওয়া গেছে। বিনোদ বিহারী নাম আমার। না না, হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। দুঃখজনক হলেও উনি যা বলেছেন তার নির্মম মৃত্যু সত্য কথা। কি বলছেন আপনারা? হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি। তবে ডাক্তারবাবুরা বলেছেন ভয়ের কিছু নেই। কে কে আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে? ইন্সপেক্টর শ্রীকান্তের জ্ঞান ফিরে এলে আমরা নিশ্চয়ই তার আসল পরিচয়টা জানতে পারবো। তুমি তুমি এর মধ্যে আছো, এই ষড়যন্ত্রের মধ্যে তুমি আছো। তুমি আপনি এই শয়তানটার হাতে হাত করা পড়িয়ে ওকে আপনি এখনই গ্রেফতার করে নিয়ে যান। হবেন না ম্যাডাম, বলতে দিন ইন্সপেক্টর, বলতে দিন।
এর সর্বনাশ হলে মায়ের মনির অবস্থাটা যে কি হয় সেটা অন্তত একবার ভাবুন। তাই তো সমবেদনায় আকুল হয়ে আমি এখানে ছুটে এলাম। কিন্তু এই গোবর খাওয়াটা আপনি জানলেন কি করে? অনাচার আর অত্যাচারের খবর রাখা আর তার বিরুদ্ধে সংগ্রাম গ্রহণ করে তোলাই আমার জীবনের ব্রত ইন্সপেক্টর। তাই তো আমি এই মহান কাছে হাত দিয়েছি, আর কাজে যে বাধা দিতে আসবে আমি নই, ভগবানই তাদের শাস্তি দেব। জয় ভগবান, জয় জগদীশ্বর। নেই নেই ভগবান নেই। আর বলে, আমি জানি যে অন্যায়ের কোনো বিচার হবে না। হবে, নিশ্চয় হবে। আমি যখন একে হাতে নিয়েছি তখন এই টেস্টটা ঠিক বন্ধ করে দেবেন, তাই না? যেমন করে 100 টাকা আন্তলা টেস্ট ধামা চাপা পড়ে গেছে, পুলিশ যদি সহযোগিতা ঠিক করতো আছে। তাহলে আপনারাও তো নিজেরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ছেলেবেলায় অঙ্কের ক্লাসে ভুল করলে মাস্টার মশাই কান ধরে বেঞ্চের ওপর দাঁড় করে দিতে, কিন্তু আপনারা যাদের হাতে দেশ তাদের দায়িত্ব তুলে দিয়েছেন, সেই নেতাদের ভুলে আজ দেশটা অন্ধকার ভ্রষ্টাচারের অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তাদের তো কোনদিন কাউকে কান ধরে দাঁড় করে দাঁড় করাতে পারেননি। ইন্সপেক্টর, হ্যাঁ দাদা, তাদেরকে শাস্তি দেওয়ার বদলে তাদেরকে ভোট দিয়েছে, আর তাদের তৈরি দুর্গা বাহিনী পাড়ায় পাড়ায় অরাজকতার আখড়া তৈরি করছে, আর তাদের গায়ে হাত দিলে ধানোয়া ভেড়োয়া হচ্ছে। প্রতিবাদে আপনারা তো তাদের কোনো পার্টি অফিস ঘেরাও করতে পারেননি। তুমি কি করলে ভগবানে, তুমি কি করলে? কোন পাপে আমার এই নিষ্পাপ মেয়েটার জীবনে তুমি এমন করে এত বড় একটা অভিশাপ এনে দিলে? আরে কতকাল তুমি দেবতার আসনে বসে শুধু ফল মনে দোষ নিয়ে যাবে? বলো বলো ঠাকুর বলো, তুমি এর কি কোনো বিচার করবে না? কেদনা মন্দা কেদনা, আজ কঠিন সংগ্রামের দিন এসেছে। অত্যাচারীর মান, ঘরের লক্ষ্মীর মান বাঁচাতে আজ সবাইকে অস্ত্র ধরতে হবে। শয়তানদের শেষ না করা পর্যন্ত শান্তি নেই। আজ শিখার নামে শপথ নিয়ে বলো, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোজ আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ শিকার ভীমিরাজ ভুলে রইবে না। আমি সে মহালিপ্ত হিরণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই আমি সেই দিন দিন হব